শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। মহান আল্লাহ তাআলা তোমাদের সকলকে এবং পরিবারের সকলকে সুস্থ রাখুন, হেফাজত করুন, আমিন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা পৃথিবীতে বর্তমানে যে পরিস্থিতির আমরা শিকার, করোনা ভাইরাস নামক মহামারীতে সকলেই আতঙ্কিত, বা এই ভাইরাসে অনেকে জর্জরিত, অর্থাৎ অনেকে আক্রান্ত হয়েছে, আবার পূর্বে অনেকে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তো আমাদের সকলকে একটু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, আর সর্বোপরি আল্লাহ তাআলার উপর আমাদের ভরসা বিশ্বাস রাখতে হবে। কারণ হেফাজত করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, সুস্থ রাখার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা এই রোগ থেকে বা এই রোগ সহ, এই মহামারী বা মহাব্যাধি সহ যাবতীয় রোগ ব্যাধি থেকে, যাবতীয় মহামারী থেকে বা কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করার একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে বেশি বেশি প্রার্থনা করতে হবে, ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত না করেন, আমাদের আর কোনো উপায় নেই। তবে পাশাপাশি আমাদের যেটুকু বা যে কাজগুলো আমাদের জন্য করণীয়, বা আমাদের সচেতন থাকা বা আমাদের সতর্ক থাকা, সেই কাজগুলো আমাদের করতে হবে, আমাদের পালন করতে হবে। মাস্ক ব্যবহার করা, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের ঘরবাড়ি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ আমাদের জন্য যেগুলো করণীয় সেগুলো করার পাশাপাশি আমাদের আল্লাহ তাআলার উপর কি পরিপূর্ণ ভরসা রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। বেশি বেশি আমরা 5 ওয়াক্ত নামাজ সহ কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তিগফার, বিশেষ করে বেশি বেশি আমরা ক্ষমা প্রার্থনা করব, ইস্তিগফার পাঠ করব। কারণ আমাদের গুনাহের কারণে অনেক সময় আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন প্রকার রোগ ব্যাধি বা মহামারী বা অনেক সময় অনেক শাস্তিও দিয়ে থাকে। সেই জন্য বেশি বেশি আমরা ক্ষমা প্রার্থনা করব, ইস্তিগফার পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা মুনাজাত বা দোয়া করব। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ সহ সকল প্রকার কঠিন রোগ ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। তার মানে ধবল, কুষ্ঠরোগ, উন্মাদ 3টি রোগের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সকল প্রকার কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। তো আমাদের অবশ্যই আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকেও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি 7ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে অধ্যায় 3 পাঠ 12। তো পাঠ 12 এখানে গত ক্লাসে আল হাদিস বা হাদিসের পরিচয়, গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিহা সিত্তা। সিহা সিত্তা শব্দটির সাথে তোমরা অনেকেই পরিচিত, আবার অধিকাংশ হয়তো বা পরিচিত নাও হতে পারো, বা তোমাদের এ বিষয়ে কোনো ধারণা নাও থাকতে পারে। তো সিহা সিত্তা শব্দটি বা শব্দদ্বয় আরবি। এখানে 2টি শব্দ রয়েছে, একটি হচ্ছে সিহা, অপরটি হচ্ছে সিত্তা। 2টি আরবি শব্দ। সিহা শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ, সঠিক, আর সিত্তা শব্দের অর্থ হচ্ছে 6। তাহলে সিহা শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ বা সঠিক,
আর সিত্তা শব্দের অর্থ হচ্ছে 6। সিহা সিত্তা শব্দদ্বয়ের অর্থ হচ্ছে বিশুদ্ধ 6টি, বিশুদ্ধ 6টি। তার মানে এই পরিভাষা দ্বারা বা এই শব্দদ্বয় দ্বারা বোঝানো হয় বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূলের কর্ম বা কাজ এবং মনোসম্মতিকে হাদিস বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে গ্রন্থে লেখা হয়েছে সেগুলোকে বলা হয় হাদিস গ্রন্থ। এরকম বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে বলা হয় সিহা সিত্তা। তাহলে বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে একত্রে সিহা সিত্তা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই গ্রন্থগুলোতে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশুদ্ধ হাদিসগুলো এই গ্রন্থগুলোর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, সংকলন করা হয়েছে। আমরা এই গ্রন্থগুলো যদি অধ্যয়ন করি তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট যেভাবে প্রচার করেছেন আমরা সেই বিষয়ে সুন্দরভাবে জানতে পারব। তো এই 6টি বিষয় সম্পর্কে অবশ্যই আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। এই 6টি হাদিস গ্রন্থ সেগুলোর নাম কি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এবং তোমাদের পাঠ্য বইও রয়েছে পৃষ্ঠা 76। তোমরা বোর্ডের দিকে সকলে লক্ষ্য করো যে সিহা সিত্তা মানে বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে সিহা সিত্তা বলা হয়। সেই 6টি হাদিস গ্রন্থ কি বা সেই কিতাবগুলো কি? সহিহ বুখারী, 2 নম্বর সহিহ মুসলিম, 3 নম্বর জামি তিরমিজি, 4 নম্বর সুনানে আবু দাউদ, 5 নম্বর সুনানে নাসাই, 6 নম্বর সুনানে ইবনে মাজাহ। এই 6টি হচ্ছে সিহা সিত্তার অন্তর্ভুক্ত বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থের নাম। সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। এই 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে বলা হয় সিহা সিত্তা। এখন এই 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। সহিহ বুখারী এই গ্রন্থের সংকলক হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ। যিনি এই কিতাবটি লিপিবদ্ধ করেন লেখেন তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। তিনি ইমাম বুখারী নামে খ্যাত বা পরিচিত। ইমাম বুখারী নামে আমরা চিনি। তার নাম অনুসারে তার সংকলিত কিতাবকে সহিহ বুখারী বলা হয়। তিনি সর্বমোট 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তার কিতাব সংকলন করেন। তার হাদিস জানা ছিল 6 লক্ষ। সেই 6 লক্ষ হাদিস থেকে অনেক যাচাই বাছাই করে গবেষণা করে এই কিতাবকে তিনি লিপিবদ্ধ করেন। এটি 30 পারায় বিভক্ত সহিহ বুখারী সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। বলা হয় যে কুরআনুল কারীম সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলার কালাম। সেই কুরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। 2 নম্বর সহিহ মুসলিম। এটি সিহা সিত্তার দ্বিতীয় গ্রন্থ। বিশুদ্ধতার দিক থেকে সহিহ বুখারীর পরই এর স্থান। এই গ্রন্থের সংকলক হলেন আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই কিতাব সংকলন করেন। তার মানে তার 3 লক্ষ হাদিস থেকে অনেক যাচাই বাছাই করে বিশুদ্ধ হাদিসগুলো সবচেয়ে যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় এবং বিশুদ্ধ সেই হাদিসগুলো এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেন। 3 নম্বর জামি তিরমিজি। এই কিতাবের সংকলক আবু ঈসা মুহাম্মদ ঈসা আত-তিরমিজি। এই কিতাবে প্রায় সব বিষয়ে হাদিস সংকলন করা হয়েছে। এই কিতাব সম্পর্কে বলা হয় যার ঘরে এই কিতাব থাকবে মনে করা যাবে যে তার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং তিনি নিজে কথা বলছেন। তার মানে এই কিতাবের মধ্যে অনেক বিশুদ্ধ হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের
অধিকাংশ হাদিস যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। 4 নাম্বার সুনান আবু দাউদ। এই কিতাবের সংকলকের নাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহ। এই কিতাবের বিন্যাস পদ্ধতি অত্যন্ত উন্নত মানের। সর্বমোট 5 লক্ষ হাদিস যাচাই বাছাই করে এই কিতাব সংকলন করা হয়। 5 লক্ষ হাদিস যাচাই বাছাই করে এই কিতাবটি লিপিবদ্ধ করা হয়, সংকলন করা হয়। 5 নাম্বার সুনানে নাসাই। এর সংকলক আহমদ ইবনে শুআইব আন-নাসাই রাহিমাহুল্লাহ। এর বিন্যাস পদ্ধতি উচ্চমানের। সিহা সিত্তার মধ্যে এই কিতাবখানার বিশেষ মর্যাদা রয়েছে। 6 নাম্বার সুনানে ইবনে মাজাহ। এটি সিহা সিত্তার সর্বশেষ কিতাব। এর সংকলকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষিপ্ত আকারে সিহা সিত্তা বা বিশুদ্ধ সহিহ হাদিস গ্রন্থের নাম এবং এর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এই হাদিস গ্রন্থ সম্পর্কে আরও অধিক জানার আগ্রহ সকলের থাকতে হবে। পাশাপাশি এই হাদিস গ্রন্থগুলো আমাদেরকে পাঠ করতে হবে বা এগুলো জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। আর এগুলো জেনে, এগুলো পাঠ করে এখান থেকে রাসূলের বিশুদ্ধ হাদিসগুলো অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি, আমাদের জীবন সে অনুযায়ী পরিচালনা করতে পারি, বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে পুনরায় বলতেছি যে মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, হেফাজত করুন। তোমরা নিজ নিজ ভাষায় সুন্দরভাবে পড়ালেখা করবে, পিতামাতার কথা মেনে চলার চেষ্টা করবে এবং নিজেরা সতর্ক থাকবে, সচেতন থাকবে। মহান আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।